আল্লাহ বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী যেখানে সেখানেই রহমত, নবীর আদর্শ যেখানে সেখানেই শান্তি। কথা বুঝেন না? রাহমাতুল লিল আলামিনের আদর্শ যেখানে সেখানেই শান্তি, যেখানে নবীর আদর্শ নাই ওখানে কোনো শান্তি নাই। যার কাছে নবীর আদর্শ যত পার্সেন্ট আছে তার কাছে নবীর মুহাব্বতের শান্তি তত পার্সেন্ট আছে। যার কাছে নবীর আদর্শ যত পার্সেন্ট নাই তার কাছে তত পার্সেন্ট শান্তি নাই। এই মুহাম্মদের বিদায় করা দরকার। কারণ কি? বলে আমগো টাকা নাই। বলে না। তাহলে এর উপরে এত হামলা আর মামলা কেন? এত হিংসা আর আক্রমণ কেন? সে আমাদের সম্পদ নিতে চায়। বলে না, সম্পদ নিতে চায় না। বলে মুহাম্মদের বয়ানটা শুনলেই যেন আমগো দলের মানুষ তার দলে চলে যায়, জাদুর মতো আকর্ষণ। কি করা যায়? বলে তাকে দুনিয়া থেকে বিদায়ের পরিকল্পনা করে নাও। আল্লাহর আসমান থেকে ফয়সালা হয়ে গেল, হে নবী কোনো চিন্তা নাই। কোরআনের মধ্যে যেমন ভুল নাই, আপনার জিন্দেগির মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই। নির্ভুল কোরআন আমি হেফাজতের জিম্মা নেওয়ার যেমন অঙ্গীকার করেছি, আপনার নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر چبینی در فروش است ولی دانا دوری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح خانه است که هر کار بتسبیحش زبان است ذکر حق آمد غذائی روح را مرحم آمد ایدل مجروح را سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں
फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद है मीम में महबूब ये मतलब का इशारा है मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিল 17 জুলাই 2018 মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে কাজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء شرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم এতক্ষণ যাবৎ আপনারা বিভিন্ন উলামায়ে হযরতদের পবিত্র জবানে কোরআন সুন্নাহর ভিত্তিতে দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিরিখে কোরআনে হাকীমের এক আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ পাক বলেন, আমি প্রেরণ করি নাই হে রাসূল আপনাকে, কিন্তু প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন হিসেবে, গোটা আলামিনের জন্য রহমত করে পাঠিয়েছি। হাদিস শরীফে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মতে মুহাম্মাদীরাই জান্নাতে যাবে, যারা আমি রাসূলকে মানে না তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ আরজ করলেন, কে আপনাকে মানে না হে আল্লাহর রাসূল? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বললেন, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আদর্শকে মানে না, আমার আনুগত্য করে না, এরা আমার সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করার কারণে তারা আমাকে অস্বীকার করে, এরাই আমাকে অস্বীকারকারী। বলুন, যারা রাসূলকে অস্বীকার করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে রাসূলকে কারা মানে আর কারা মানে না, রাসূলই বলে দিলেন, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে তারা জান্নাতে যাবে। আর যারা আমার সাথে আদর্শ বিমুখ, ধৃষ্টতাপূর্ণ আচরণ করবে, এরা জান্নাতে যাবে না। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষেপ তরজমা। অবশ্য আপনারা আজ করতে পেরেছেন কি বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আজকে উল্লেখ হবে। রাসূলের শান পৃথিবীর সৃষ্টির আগের থেকেই পৃথিবীতে আগমন হয়েছে যত নবী রাসূল, সবার পবিত্র জবানে রাসূল দুনিয়াতে আসার আগেই, আসার পরে, বিদায়ের পরে, কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠেও রাসূলের শানের আলোচনা, মর্যাদা বহির্প্রকাশ ঘটবে। এমন একজন রাসূলের উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আলামিনের জন্য আল্লাহ হলেন রব, নবী হলেন রহমত। কেমন নবী রহমত? বলে নবীর দয়ার কারণে জঙ্গলার হরিণ পর্যন্ত নবীর দূরের থেকে সালাম জানায়। কে সালাম জানায়? নবীর দয়ার কারণে গাছ পাগল হয়, নবীর বিরহের বেদনায় কান্না করে। উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা হাজরে রাসূল আলামিন জাদ হামচু আরবাব আকুল। এখনো রাসূলের রওজার কিনারে একটা খুঁটি আছে, যেই গাছের মিম্বরে টেক লাগায় নবী খুতবা দিতেন। রাসূল সাহাবায়ে কেরামদের অনুরোধের কারণে ভিন্ন মিম্বর তৈরির সিদ্ধান্ত নেওয়ায় ওই গাছ কান্না শুরু করেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মাসনবীর ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। ওই গাছের আবদার রক্ষার্থে নবী ওখানে তারে দাফন করেছেন। আজও ওই জায়গায় গাছটা দাফন মাটির তলে আছে। ওই বরাবর খুঁটি হয়েছে পাকা, ওই খুঁটির উপরে নাম লেখা আছে সাতুনে উস্তুনে হান্নানা। মায়ার নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, বেঈমান পাগল,
অথচ আমরা সে নবীর উম্মত হয়ে শুকর আদায় করি না, নবীর আদর্শের জামা পরি না, ব্রাজিলের গোলাম হয়ে গেছি, আর্জেন্টিনার গোলাম, কইলেই চান্দি গরম, কপাল পুরলে আর কি গরম। পেয়েছো কি বলো? এই বেঈমানের পাগল হয়ে তুমি কি পেয়েছো? পেয়েছো গলায় ফাঁসি। আর কি পেয়েছো? পেয়েছো মা বাবার বরদোয়া। আস্তে কোন কেন? ভয় লাগে। মা বাবার বরদোয়া পায় নাই, স্ত্রী স্বামীর উপরে ছুরি ধরে নাই, টাকা পয়সা নষ্ট হয় নাই, আমার দেশের স্বাধীনতার পতাকার গেঞ্জি কয়দিন পরেছো? পড়েছে। অতএব ওরা স্বাধীনতার দুশমন, ওরা আমার দেশের স্বাধীন পতাকার সাথে বেঈমানি করেছে। দেশের সংবিধানের আইন, বাংলাদেশের সংবিধানের আইন মতে এরা অপরাধী। সংবিধানে অন্য দেশের পতাকা উড্ডীন করা নিষেধ। সমস্ত ওলামায়ে কেরামের দাবি, মুসলমানের দাবি এটাই হতে হবে, আমার স্বাধীন দেশের লাল সবুজের পতাকার পরে যদি নতুন পতাকা উড়াতে চাও, সেটা হবে ইসলামের কালেমার পতাকা। উড়বে উড়বে উড়বে, টের পাবি, বেশি দিন বাকি নাই। বেঈমানের গোষ্ঠী আজ হাফেজে কোরআনের উপরে বোম্বিং করে হাফেজে কোরআনকে স্তব্ধ করার জন্য যেই পরিকল্পনা নিয়ে আগাইতেছিল, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে আছে। ওয়াজ মাহফিলে লোক কম না বেশি? তুলনামূলক বাড়ে না কমে? মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, দেওবন্দি, কওমি মাদ্রাসা, চরমনাই, আরো গালি দিবি, আরো বাড়বে। পতাকা উড্ডীন হয়ে যাবে, বেশি দিন বাকি নেই। আল্লাহ সবাইকে কবুল করুন। বাস্তবতা যে জিনিসটা চোখের সামনে, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, সার্টিফিকেট, আমার সার্টিফিকেট নাই, আমার আল্লাহর রাসূলের আদর্শের টুপিদারি নিয়ে হালাল পথে চলার চেষ্টা করি, আল্লাহর শপথ। তুমি বাস্তবে আমাকে আঙ্গুল দিয়ে বলে তো, হারামখোর, সুদখোর, আল্লাহর রাসূলের আদর্শের বাহিরে যারা চলে, আমাদের থেকে কত পার্সেন্ট শান্তিতে আছে? মামলার ভয়, হামলার ভয়, মরবি না ফিডায় মারুন। কথা কন না কেন? মরবি না ফিডায় মারুন, টাকা দিবি 3 লাখ, টাইম মাত্র 1 ঘন্টা, নাহলে দোকান বন্ধ। এটা বরকতের হাদিয়া, না দিলে তোর দোকান বন্ধ। আল্লাহ আপনি সব ভাইকে হেদায়েত দান করুন। কেমন মায়ার নবী, যার জন্য জঙ্গলার হরিণ কান্না করে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বড় বেঈমান ইহুদির মতো খারাপ এই জমিনে আর কেউ কথা বলে আছে? সামনেও হবে। তবে কথাটাও মনে রাখো হে মুমিন, ইহুদির থেকেও, কাফেরের থেকে আরেক দল খারাপ এই জমিনে আছে, একমাত্র মুনাফিক। চিনা যায় না মুনাফিকের টুপি, লাল পাগড়ি, কিন্তু বোমাবাজ আছে না নাই? এরে নবীর উম্মতের দল আজ ইসলামটাকে নিয়ে টাল বাহানা, মানুষের ঈমান আকীদার উপরে আঘাত, অথচ কোরআন শরীফ তেলাওয়াত সই নেই, নিজের ঘরে কোরআনের আওয়াজ নাই। রাহমাতুল লিল আলামিনের বাদ ভাঙ্গা জোয়ার দেখে বেঈমান আর ইহুদি আর সহ্য করতে পারলো না, পথের কাঁটা হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী যেখানে সেখানেই রহমত, নবীর আদর্শ যেখানে সেখানেই শান্তি। কথা বুঝেন না?
রাহমাতুল লিল আলামিনের আদর্শ যেখানে সেখানেই শান্তি, যেখানে নবীর আদর্শ নাই ওখানে কোনো শান্তি নাই। যার কাছে নবীর আদর্শ যত পার্সেন্ট আছে তার কাছে নবীর মুহাব্বতের শান্তি তত পার্সেন্ট আছে। যার কাছে নবীর আদর্শ যত পার্সেন্ট নাই তার কাছে তত পার্সেন্ট শান্তি নাই। এই মুহাম্মদের বিদায় করা দরকার। কারণ কি? বলে আমগো টাকা নাই, বলে না। তাহলে এর উপরে এত হামলা আর মামলা কেন? এত হিংসা আর আক্রমণ কেন? সে আমাদের সম্পদ নিতে চায়, বলে না সম্পদ নিতে চায় না। বলে মুহাম্মদের বয়ানটা শুনলেই যেন আমগো দলের মানুষ তার দলে চলে যায়, জাদুর মতো আকর্ষণ। কি করা যায়? বলে তাকে দুনিয়া থেকে বিদায়ের পরিকল্পনা করে নাও। আল্লাহর আসমান থেকে ফয়সালা হয়ে গেল, হে নবী কোনো চিন্তা নাই। কোরআনের মধ্যে যেমন ভুল নাই, আপনার জিন্দেগির মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই। নির্ভুল কোরআন আমি হেফাজতের জিম্মা নেওয়ার যেমন অঙ্গীকার করেছি, আপনার নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। কোনো ভয় নাই রে মুমিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের জিম্মাদারকে। এ কারণে হাজার হাজার বছর চলে গেল, আজ পর্যন্ত আলমিরার কোরআন দরজা নাই, তালা নাই। একটা ভুল কেউ বের করতে পারলো না। আজও কোরআন অক্ষত অবস্থায় আছে। কোন হিন্দু যদি কোরআন হাতে নেয়, আমরা দোয়া করব খোদা কোরআন তার সিনায় ঢুকায় দাও। কিন্তু পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থগুলো হাতে নেওয়া তাদের ধর্মের লোকেদের বড় নিষেধাজ্ঞা আছে। হিন্দু ধর্মের বড় বড় কিতাবগুলো নিম্ন শ্রেণীর হিন্দুরা লাগায় ধরতে পারবে না, ধরলে বিপদ সংকেত। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা ধরা মাত্র অ্যাকশন শুরু হয়ে যাবে। মুসলমান ইমানের সাথে যদি মুখস্থ একটা অক্ষর পড়ে, কোরআনের সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। এর নবীর উম্মতের দল, সেই নবীকে আল্লাহ বলেন কোরআন হেফাজত যেমন করবো আমি আপনাকেও হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হেফাজতের সিল লাগাই দিলাম নবী, আপনার উপরে কোনো চিন্তা নাই। আমি আল্লাহ যদি অর্ডার না করি কোনো বিপদ আসবে না। মায়ার নবীকে মারার জন্য বিভিন্ন কৌশল শুরু হয়ে গেল। ইহুদি টাকা দিয়ে একটা কুকুর কিনলো, কুকুর ছোট বাচ্চা। কারণ এই জমিনে কুকুরের মতো মালিকের ভক্ত প্রাণী আর কোনটা নাই। আছে কুকুরের মতো খারাপ, যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে না পা, কিন্তু মালিকের গোলামির জন্য কুকুরের মতো আর একটাও নাই। আজ পর্যন্ত শুনি নাই যে কুকুর মালিকের উপরে হামলা করেছে, বরং মালিকের কুকুর বাঁচাইতে গিয়ে নিজের জীবন দিয়ে দিছে। এরকম প্রমাণ আছে না নাই? ইহুদি কুকুর লালন পালন করে, উদ্দেশ্য কুকুর বড় হবে, নবীজিরে মেরে ফেলবে। আল্লাহ জানেন না? কথা বলেন। আল্লাহ পাক বলেন নবী আপনার কোনো চিন্তা নাই, আপনার কাজ আপনি করে যান, দাওয়াত দিতে থাকেন, তাবলীগ করতে থাকেন, আমি আপনাকে হেফাজত করব। যার কপালে হেদায়েত নাই, হাজার চেষ্টা করলে আপনিও তাকে দ্বীনের পথে আনতে পারবেন না। লা তাহদি মান আহবাবতা। ইহুদি ওই কুকুরটারে লালন পালন করে খানা দানা খাওয়ায় বড় বানায় ফেললো। 2.5 বছর প্রায় হয়ে গেল। এবার মালিকের সিদ্ধান্ত হয়ে গেল, এখন কুকুর দিয়া আমার কথা বুঝে, কথা শুনে, কথা মানে নবীর আমার বাড়ি দাওয়াত দিয়ে তারে হত্যা করে ফেলবো কুকুরের মাধ্যমে। হেফাজতের জিম্মা কে? এরে নবীর উম্মতের দল কেমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আমার নবী হলেন আলামিনের জন্য রহমত।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারে জমিন। এরে যুবক, কোথায় তুমি গন্তব্য নিয়ে সামনে আগাইতেছো? তুমি ডানে বামে পেছনে সামন দিয়ে তাকায় দেখো, তোমার খেলার মাঠের বহু বন্ধু বান্ধব এক এক করে চলে গেল, কেউ নাই। তোমার লেখাপড়ার টেবিলের বহু বন্ধু আজ নাই। এমন একদিন খবর হয়ে যাবে তুমিও নাই, পালাবার কোনো সুযোগ নাই। তওবা করে নাও। তোমার মতো যুবক রাসূলের আদর্শ আলাই জমিনে চাকরি করে, ব্যবসা করে, নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? কপাল বুঝি পড়ে গেল। ওরা কপাল তওবা না করা পর্যন্ত জোড়া লাগবে না। নামাজ রোজার কারণে তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, না খায় কেউ মরে নাই। হয়তো চোখে দেখা যায় না টাকা পয়সা, কিন্তু অল্পের ভেতরেও শান্তি। ইহুদি আবার চিন্তা করলো, কুকুর দিয়া নবীর বিদায় করে দিব। কেমনে নবীর বিদায় করব? নবীর আমার বাড়ি দাওয়াত দিতে হবে। ইহুদি চলে গেল পয়গম্বরের দরবারে নবীর দাওয়াত দেওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দেওয়ার জন্য নবীর দরবারে ইহুদি হাজির। কি ব্যাপার? ইহুদি আমার দরবারে কেন? বলে, ও পয়গম্বর, কিছু মনে যদি না নেন, আমার বাড়ি এক বেলা খানার দাওয়াত দিবেন। রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, ইহুদির বাড়ি দাওয়াত দেওয়া এটা কিভাবে সম্ভব? না, আমার দ্বারা সম্ভব না, চলে যাও। আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা নবীর উপর ওহী নাযিল করে বললেন, ও পয়গম্বর, ইহুদির দাওয়াত আপনি কবুল করে নেন। আমি আল্লাহ জানি আপনার ওই দাওয়াত কবুল করা আর ইহুদির দুশমনি করার মধ্যেই হলো ইহুদির হিদায়াত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিককে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে জমিনের উপর আমরা বিচরণ করি, এটা প্রথম জমিন। কোন জমিন? আর এই জমিন থেকে উপরে দিয়ে তাকাইলে আমরা একটা আসমান দেখতে পাই, প্রথম আসমান। মাঝখান জায়গাটা খালি জায়গা, মহাশূন্য। বিজ্ঞানীরা বলে এই জমিনটাকে ওদের দর্শনের ভাষায় বলে পৃথিবী। পৃথিবী নামক গ্রহটা হলো গোলাকার, ফুটবলের মতো, বলে না তরমুজের মতো গোলাকার এই পৃথিবী। আমরা যে প্রথম আসমান দেখি, আসমান প্রথমের উপরে আরো 6টা আসমান আছে। এখান থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, আর ওই প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের দূরত্ব। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজ করে সব স্বচক্ষে দেখে আসছি। বিশ্বাস হয় না? মায়ার নবী বলেন, আমি প্রথম আসমান ঘুরে ঘুরে দেখলাম। 7 আসমানে প্রত্যেকটা আসমান 500 বছরের মতো মোটা। প্রত্যেকটা আসমানে 2টা দরওয়াজা আছে, জামরাত ইয়াকুত স্বর্ণ দ্বারা বানানো দরওয়াজা। প্রত্যেকটা দরওয়াজায় এক একটা তালা লাগানো, নূরের তৈরি তালা। আর এই তালার
চাবি হলো আল্লাহর ইসমে আযম, আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ। মায়ার নবী বলেন, আমি জিবরাইল আমিন সহ ওই আসমানে চলে গেলাম। প্রথম আসমানের উপরে গিয়া দেখলাম আবার এইরকম খালি একটা জায়গা, 500 বছরের দূর। ওই জায়গা পেরিয়ে চলে গেলাম দ্বিতীয় আসমান, ওখানেও 2টা দরওয়াজা। ওই আসমানের তালা খোলা হলো, লম্বা আলোচনা। ওই আসমানটাও 500 বছরের মোটা। এর উপরে আবার চলে গেলাম 500 বছরের দূরত্বের খালি জায়গা। এর উপরে 3 নম্বর আসমান, 500 বছরের মোটা। নবী বলেন এর উপরে চলে গেলাম খালি জায়গা, 500 বছরের দূরত্ব পেরিয়ে 4র্থ আসমান পেলাম। 500 বছরের মোটা আসমান। ওই 4র্থ আসমানের মধ্যে একটা সূর্য লাগানো আছে, পৃথিবীর থেকে বিজ্ঞান বলে 13 লক্ষ গুণ বড়। কোন আসমানে? জোরে বলেন। ঘুম আসতেছে আপনাদের? 4র্থ আসমানে সূর্য জমিনের মধ্যে ওখান থেকে আলো দেয়। এই আলোটাও বান্দা সহ্য করতে পারবে না, এজন্য দৈনিক আল্লাহ তাআলা কুদরতের ফেরেশতারা মুহূর্তে মুহূর্তে বড় গলা ঠান্ডা পানি দিয়ে তাপমাত্রা কমায়। কমানের পরেও বাকি অংশের তাপ এই জমিনে ডাইরেক্ট আসে না। ওই সূর্যের নিচে, বহু নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা। ওখানে এসে ধাক্কা লাগে তাপ। ওই গ্যাসের আবরণটা তাপমাত্রা কন্ট্রোল করার পর এরপরে জমিনের মধ্যে তাপ দেয়। এই তাপটাও আমাদের জন্য কষ্ট, এই জন্য পাতলা মাথার চামড়ার উপরে চুল দিয়া কাভার করেছেন আমার আল্লাহ। জঙ্গলার প্রাণীদের জন্য পশম দিয়ে আল্লাহ কাভারের ব্যবস্থা করেছেন। আবার নবী পোশাক করেছেন এই বডিটারে হেফাজতের জন্য, বেশিরভাগ সাদা পোশাক নবী ব্যবহার করেছেন। বিজ্ঞানীরা বের করলো নবী সাদা পোশাক এত বেশি ভালোবাসলেন কেন? কারণ হলো শীতের দিন আর গরমের দিন সর্বাবস্থায় সাদা পোশাক শরীরের জন্য বড় দামি, উপকারী। মারাত্মক ঠান্ডা, মারাত্মক গরম সাদা পোশাকে কন্ট্রোল করে নেয়। অন্য পোশাকের মধ্যে অন্য সুতায় গুণটা আসে না। এজন্য নবী সাদা পোশাক বেশি মহব্বত করে পড়তেন। এরে নবীর উম্মতের দল, বাইতুল্লাহর হাজিরাও কালা পোশাক পরে না, সাদা। মরার আগে একটু মরার মজা বুঝা লও। বাইতুল্লাহ গিয়া সেলাই বিহীন কাপড় পরিয়া লাব্বাইকের আওয়াজ দিবি। দুনিয়ার কোনো চিন্তা নাই, বাড়ি ঘরের চিন্তা নাই, স্যান্ডেল ভরতে পারবি না, একটা সুতাও তোর মাজায় রাখতে পারবি না। 2টা কাপড়, সেলাই বিহীন কাপড় পরে মরণের একটু খেয়াল কর। এই কাপড় তোর মরণেও চলে যাবে। মারার আগে মর, হিসাবটা মিলায় যাও। পাগলামি আল্লাহর দরবারে, পাগলামিতে সারা দাও। আল্লাহর নবী বলেন ওই সূর্য মানুষের উপকারের জন্য বানাইলেন। শুধু জমিনে সূর্য আলো দেয় না, সমস্ত ফসল আর ফলের রং দেয় সূর্য। সূর্য যেই ফসলে নাই, সূর্যের আলো যেই ফলের মধ্যে লাগবে না, ওটা কখনো রং ধরবে না। সূর্যের মধ্যে 7টা কালার আছে। কয়টা কালার? মাঝে মাঝে আপনারা দক্ষিণ আর পূর্ব কর্নারে তাকাইলে বৃষ্টির সময় দিনের বেলা দেখবেন আসমান থেকে জমিনে বৃষ্টি হয় না। না, জমিনের মধ্যে বৃষ্টি আসমান থেকে আসে না, মেঘমালা থেকে বৃষ্টি হয়। আসমানের একটা অর্থ হলো উপর থেকে বৃষ্টি হয়, আর তাকাইলে আসমান দেখে, এই জন্য বলে আসমান থেকে বৃষ্টি হয়। এরে নবীর উম্মতের দল, আর এই বৃষ্টির পানি সমুদ্রের জলীয় বাষ্প থেকে উপরের দিকে নিয়ে জমা করে আল্লাহর ফেরেশতা। আর ওই সমুদ্রের জলীয় বাষ্পগুলো যখন উঠতে থাকে উপরের দিকে, রেণু রেণু কণা, বালুর কণার মতো, তখন ওই কণার মধ্যে যখন সূর্যের কিরণ পড়ে যায়, তখন একটা রং লাগানো লম্বা পাইপের মতো দেখা যায়, যেটাকে রংধনু বলা হয়। এটা বৃষ্টির সময় ছাড়া আসবে না, দিনের বেলা ছাড়া হবে না। এরে নবীর উম্মত, আল্লাহ কত দয়াময়। এজন্য আল্লাহ বলেন আমি আলামিনের জন্য রব, আর আমার নবী হলেন রহমত। ফল আর ফসলের রং দেয় সূর্য। মজা তো সূর্য
মজা দেওয়ার জন্য, স্বাদ বানানোর জন্য আল্লাহ বানাইছেন চাঁদ। চাঁদের আলো দিয়া স্বাদ হয়। যেই ফল ফসলে চাঁদের আলো বেশি ওখানে স্বাদ বেশি, যেখানে রং আলো নাই সেখানে স্বাদ নাই। অনেক লাল তরমুজ মিষ্টি নাই, কথা বুঝেন নাই? আম লাল রঙে রঙিন কিন্তু মিষ্টি লাগে না, পানি আর পানি। বুঝা গেল সূর্যের আলো জনমের মতো পেয়েছে, চাঁদের আলো পায় নাই। কাদের কুদরত দারি বারকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কেমন আমার আল্লাহ কাদের কুদরত, ওই আল্লাহর দেওয়া সব নিয়ামত মুসলমান তুমি ভোগ করতেছো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া সব খাইয়া আজকে আল্লাহর গালি দাও, আল্লাহর হুকুম মতে চলো না। সেই আল্লাহ যদি বলেন তোর জন্য জাহান্নাম বানাইলাম শাস্তির জন্য, এটা কি অন্যায় হবে না? যতই তুমি চালাকি করো আল্লাহ পাকের কুদরতের সামনে কোনো চালাকি চলবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবী সব বাটপার এক পালা ওজন দিল, ফেরাউনের মতো হবে? বর্তমানে যত বাটপার আছে দুনিয়া, নমরুদের মতো হবে, কারুনের মতো হবে? আল্লাহ বলেন তাকায় দেখ না, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পেছন দিকে তাকা। নমরুদের সাইজ হয়েছে একটা ল্যাংড়া মশা, ভালো মশাও না। কি যখন নাকে দিয়া ঢুকলো কোন ঔষধে ধরে না। খোদার কুদরত দেখছেন? জোতার বাড়ি মারলে ঠান্ডা। কি হায় হায় কেমন সম্মান! মাথার উপরে জোতার বাড়ি দিলেই ঠান্ডা। নমরুদ কয় এইভাবে কয়দিন একজন কর্মচারীরা কয়নি জোতার বাড়ি দেওয়ার লাগে। ওর কাজই হইল আমার জুতার বাড়ি দিবে, এটা আমার জন্য কৌশল, কল্যাণ। কর্মচারী কয়েকদিন জুতার বাড়ি দিয়ে আমি একা পারবো না, ঘুমাইতে সময় পাই না। আর একজন লোক বলে আর একজন লোক কাম হইল খালি জুতার বাড়ি। দেখেন না ওই বেহায়ার খালাতো ভাই জ্বর ডবলিউ বুঝ বদমাইশ, ওরে যখন বলল সাংবাদিকের জুতার বাড়ি কেমন লাগলো, বলে ডোন্ট মাইন্ড। কেসা বেহায়া বেলাজা হইলে জুতার বাড়ি খাইয়া কয় কিছু মনে করিনি। যার লজ্জা নাই ও ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো রাস্তায় বাকি আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই যুবক, গজবের মোবাইল দিয়ে সময় কাটাইতেছো, আফসোস করবি, কান নষ্ট হয়ে যাচ্ছে। তোর কানে যে তুই শুনো না, কম শুনো আগের তুলনায়, টের পাইছো? তোর চেহারা যে নূর নষ্ট হয়ে গেছে, চেহারার সৌন্দর্য নেই। সুন্দর বানাইতে লাগাইছো না পাক আলকাতরা। এইবার রিয়াকশন শুরু, চেহারার ভেতরে বরং ওঠা শুরু হয়ে গেল, যার কোনো ঔষধ নাই। তোর জীবন শেষ, যৌবন শেষ। টের পাবি যখন বিয়ার সিঁড়িতে পাও রাখবি, আর টের নাও পাইতে পারো মদের বোতল হাতে থাকলে। যুব সমাজ ধ্বংস হয়ে গেল। নেশা নেশা নেশা, সব থেকে বড় নেশা মোবাইল। টাকা বয়া মোবাইলে জুয়া খেলে কক্সবাজারের ছেলের সাথে, আছে না নাই? ও বেহায়া, ও বেলাজা, নিকৃষ্ট মুসলমান, রাসূলের উম্মত নামের কলঙ্ক। তুই তোর বাপ মার নাক চুল কেটে ফেলেছো। এ জমিনের জন্য তুই একটি অভিশাপ, সমাজের জন্য একটি অভিশাপ। অথচ তোমার ডানে বামে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। তোমার মতোই যুবক এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। মিথ্যা বললে বলো,
আর তুমি মোবাইল নিয়ে কানের ভিতরে আবার তার লাগায়া গান শুনতে শুনতে তুমি ঘুমিয়ে আছো। আফসোস, হাসতে হাসতে নিজের ক্ষতি করতেছো, মারাত্মক। এই ক্ষতির পূরণ কোন ডাক্তার দিতে পারবে না। তোর হার্ট শেষ, কিডনি শেষ, ব্রেন শেষ, লেখাপড়া পারো না, নকল ছাড়া পাস না। নকল করে যারা পাস করে এরা বিদ্যাচোর, নকল করে যারা পাস করে এরা বিদ্যাচোর। বিদ্যা পাক না না পাক, এই পবিত্র বিদ্যাকে যারা চুরি করে এরা ভবিষ্যৎ জীবনে হয় টাকা চোর, সম্পদ চোর। আফসোস, এই মোবাইল শেষ করে ফেললো সমাজ, ইবাদত সব। কি বুঝলেন? মোবাইল আর চালানো যাবে না। কি বুঝলেন? চালানো যাবে না। তোমার মোবাইলের প্রয়োজন কথাবার্তা বলা, তো 1200 টাকারটা কিনো, উপরের দিকে নজর কেন? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে আকাম করবি, বাপের টাকা চুরি করবি, মায়ের টাকা চুরি করবি, সময় মতো না দিলেই মা বাবার সাথে দুশ্মনী আর বেয়াদবি। ক্যাশে বইছে ছেলে, বাবার টাকা ক্যাশ থেকে নিয়ে যাচ্ছে চুরি করে। এখানে বহু ব্যবসায়ী আছেন, লিখে রাখেন, আপনার পর আর আপন বুঝি না, ক্যাশ থেকে যারা চুরি করবে কোটি টাকা কামাইলো বরকত হবে না, বরকত হবে না। নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছ, বাবার টাকা চুরি করো না, তুমি নিজের পায়ে কুড়াল দিতেছ। আর কিছু আব্বা আম্মারও কি দোষ নাই? কি বলেন? ছেলেটার জন্য দোয়া চাই, হুজুর মোবাইল কিনে দিন। কেন? বলে পরীক্ষায় পাস করেছে, ভালো নাম্বার পেয়েছে। আপনার মেয়ে নাই? বলে আছে। তাকে দিবেন না? বলে বহু আগেই দিয়ে দিয়েছি। 13 দিন পরে বটগাছ তলায় কান্না করে। কি ব্যাপার? বলে মেয়েটা হিজরত করে কোথায় চলে গেল, খোঁজ খবর পাচ্ছি না। আপনারা হাসছেন কেন? ওই বেটার তো কাম সারা, শান্তি নাই, ঘুম নাই, কি ফাঁসি দিবে না কি করবে হুঁশ নাই। বলুন, এই সমাজের যুবকগুলো লাইনচ্যুত হওয়ার পেছনে কি মা বাবার কোনো দোষ নাই? কে বলবে সেই মা বাবাকে? কদরের রাত্রে আমি গুলশান জুমার মসজিদে বয়ানে বলেছিলাম, আজকের এই কদরের পবিত্র রাত্রে যদি আমি কোনো মাকে অথবা কোনো বাবাকে বলি তোমার ছেলে মেয়ে কই, কোন মা বাপ যদি বলে আজকের ছেলে মেয়ে কই জানি না, আল্লাহর কসম তোমার উপরে সারা রাত্র আল্লাহর গজব গজব গজব। তুমি বাপ মা নামের কলম। তুমি বিয়া না করে রোজা রাখা দরকার ছিল, ইসলামে তো রোজা রাখার আইন আছে। তুমি সন্তানের হক আদায় করতে পারবে না, তো বিবাহ কেন করেছো? স্ত্রীকে কন্ট্রোল করতে পারো না, স্বামী হয়েছো কেন? সন্তান কন্ট্রোল করতে পারো না, বাপ হয়েছো কেন? আমার সন্তান মাত্র 10 বছর, আল্লাহর শপথ, শুধু চোখ যদি গরম করি ঠান্ডা শিখেছি আমার বাপ থেকে। কিচ্ছু বলার দরকার নাই, শুধু চোখ দুইটার দিকে তাকাইলে ঠান্ডা। আর আপনি কি সন্তান? রাত্র 3টায় বাসায় গেছে, সন্তান কয় আমার এখন কি বলে গোশত দিয়ে ভাত খাবো। বাজারে গোশত আনতে যায় সন্তানের জন্য, মাথায় উঠে লাভ না ক্ষতি? বেশি সুযোগ দিছেন, আজকে এর প্রাচিত্য ভোগ করতেছেন। তলে 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 জায়গা লিখে দিছি, ফ্ল্যাট কিনে দিছি, এখন বাদ দেয় না ছেলে মেয়ে, যা কামাই করছিল সব দিয়ে দিছি তলে তলে। নাই এরকম বাপ মা? এখন আর কন্ট্রোলে নেই।
রাহমাতুল লিল আলামিন। কেমন আদর্শ দিলেন যে আদর্শ গ্রহণ করা মাত্র মানুষ শান্তির জীবনে চলে গেল। নবী নাই, হাজার হাজার বছর হয়ে গেল, আজও আমরা নবীর আদর্শের উপরে চলে কষ্টে আছি না শান্তি? আল্লাহ পাক এত সম্মান দান করেছেন নবীর আদর্শের কারণে, আর কিছুই না। বড় লোক বুঝি না, গরিব বুঝি না, এমপি বুঝি না, ডিসি বুঝি না, টাকা বলে সালাম আগে পাই রাসূলের আদর্শের বরকত। এর থেকে আর কি সম্মান? ওই নবীর আদর্শের সাথে আজও দুশমনি করনেওয়ালা বেঈমান আছে না নাই? যেই বেঈমান বলে নবীজির দাড়ি ছিল ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। যেই বেঈমান বলে নবী যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছে, এত মুসলমান, এত মাদ্রাসা, এত মুসল্লি, মসজিদ ভরা, এরপরও সব অপরাধীদের বিচার হয়, নবীর দুশমনের বিচার কেন হয় না? বেঈমানের গালি দিয়া লাভ নাই। আমরা মুসলমান মুনাফিকের দরজায় চলে যাচ্ছি। সামনে বলি হুজুর চালায় যান, আমরা পেছনে আছি, পেছনে গিয়ে ইহুদির সাথে তাল মিলায়, পেছনে গিয়ে হুজুরের বলতে কইছি, এই জন্য কি এত গরম কথা কইব না? দেশের অবস্থা হুজুর বুঝবো না? মুনাফিক তাল দেওয়ার লোকের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, আল্লাহ হেফাজতের জিম্মাদার হয়ে নবীকে হেফাজত করবেন। ওহী নাযিল করে বললেন, নবী ইহুদির দাওয়াত আপনি কবুল করে নেন। রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাকলেন আর দাওয়াত কবুল করে বলেন, ও ইহুদি ভাই, তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম। আগামীকাল দুপুর বেলার আগে মুহূর্তে তোমার ঘরে আমি চলে যাব। ইহুদি খুশি না বেজা? এই কুকুর দিয়ে নবীকে হত্যা করে ফেলবেন। মায়ার নবী যখন ইহুদির বাড়ি রওনা হয়ে গেল, ইহুদি বারান্দায় বসার জায়গা দিছে, নবীকে বসাইয়া ভেতরে চলে গেল। ভেতরে গিয়া কুকুরকে উল্লেখ করে বলে, কুকুর, এত বছর তোরে লালন পালন করেছি, টাকা পয়সা ঘাম ঝরায় বড় বানাইছি, আমার কথা মতো চলবি? বলে, হ্যাঁ চল। কি তোমার কথা? ইহুদি বলে, আমার বারান্দায় একটা মানুষ বসা আছে, তুই গিয়া তাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দে। মালিকের কথা মানার জন্য এবার কুকুর রেডি হয়ে গেল। রেডি হয়ে এক কদম দু কদম সামনে যায়, আবার কি যেন ভাবতে থাকে। হঠাৎ করে যখন সামন দিকে গিয়া রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে নজর পড়ে গেল, কুকুর থমকে দাঁড়ায় গেল। সামনে আর একটা কদমও দেয় না। রাহমাতুল লিল আলামিন চুপচাপ বসে আছেন। কুকুর দাঁড়ায় দাঁড়ায় রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দর্শন করতেছে। কারণ আমার নবীর চেহারা এত সুন্দর, একবার যদি নজর করত 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের অন্ধকার, তুলসের বাতি নিভে গেল, অন্ধকার। আমার হাতের ভেতরে সেলাইয়ের কাজ চলতেছিল, হঠাৎ সুই পড়ে গেল পাই না। আমার নবী যখন ঘরের মধ্যে পদার্পণ করেছে, নবীজির চেহারার আলোতে সুইটা দ্রুত কুটির গোড়ায় খুঁজে পেয়েছি। এরে নবীর উম্মত, কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতল করে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে, মেশক হিসাবে আমরা তা ব্যবহার করতাম।
সেই নবীর আদর্শ নাপাক। হ্যাঁ, যেহেতু নবী পাক, তার ঘাম পাক, তার আদর্শটাও কি পাক। পৃথিবীতে আর কারো আদর্শ পাক নাই। আব্রাহাম লিঙ্কন নাপাক, তার আদর্শ নাপাক। মাও সেতুল নাপাক, তার আদর্শ নাপাক। লেনিন নাপাক, তার আদর্শ নাপাক। কার্ল মার্কস নাপাক, তার আদর্শ নাপাক। প্লেটো নাপাক, তার আদর্শ নাপাক। নাপাক মানুষের আদর্শ দিয়ে কোনোদিন সমাজের নাপাক দূর হবে না। নাপাক দূর করার জন্যই লাগবে ভালো পানি। ময়লা দূর করার জন্য কি প্রস্রাবের পানি হলে হয়? এটাও তো হবে। ভাইরা, রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকের দিয়ে তাকাইয়া কুকুর দাঁড়ায় গেল। কি যেন ভাবিয়া আবার পেছন দিকে রওনা হয়ে গেল। ইহুদি সামনে আসে নাই। পেছনে যাওয়ার পরে কুকুরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কোনো গেলি না কেন, যেতেই হবে। ধমক দিয়া আবার কুকুরকে বাধ্য করে পাঠাইয়া দিল। কি বুঝেন? কুকুর কথা শুনেন, এইটা বুঝাইতে তো এই যুগে আর টেনশন নেই। যদি বলি গাছ কথা বলছে, গাছ, তাহলে বলবে আমি মুশরিক। যদি বলি পটিয়ার হুজুর প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লা থেকে আফ্রিকা গেছে, তাই বলবে আমি মুশরিক। ইহুদি কুকুরের সাথে কথা বলে, কুকুর তার কথা মতো চলে। এইটাই মুশরিক বলতো, বলে না কেন? এখন চোখে দেখতেছে যে কুকুর সব ওই কোয়ালিটির মালিকের বাজার টাজার করে দেয়। বাজার করে দেয় না? গুলশানে আছে কুকুরের খাদেম আছে 8 জন যুবক, খালি কুত্তার খাদেম। কামিল কুকুরের খেদমত করা, আর কোন কাম নাই। এরে নবীর উম্মতের দল, ইহুদি আবার বাধ্য করে যখন পাঠায় দিল, কুকুর এক কদম দু কদম সামনে যায়, আবার পেছনে আছে। এই শেষবারের মতো আবারও যখন রাহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে নজর পড়ে গেল, কুকুর এবার আবার থমকে দাঁড়ায় গেল। কি যেন ভাবতেছে। সর্বশেষ কুকুর আবার পেছন দিকে রওনা। 2 বার হয়ে গেল, 3য়-বার এবার ইহুদি একটা হাতের মধ্যে লাঠি নিয়ে বলে, আমার দেওয়া সব খাওয়ার পরে আমার টাকায় চলো, আমার বাড়িতে থাকো, আমার সবকিছু ভোগ করার পর আমার কথা মানবে না, এটা হতে পারে না। যাও, ওই লোকটাকে মেরেই ফেলতে হবে। মুফাসসিরিনে কেরাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের আয়াতে ঘটনা টেনেছেন। ঘটনায় বলে যে কুকুর শেষ পর্যন্ত আল্লাহর কুদরতে তার জবান খুলে গেল। ইহুদি বেতের আঘাত শুরু করল। বেতের আঘাতে কুকুরের জবান খুলে গেল। ও ইহুদি মালিক, তুমি আমাকে খানা খাওয়াছো ভালো, অস্বীকার করার সুযোগ নাই। তোমার খানা, তোমার থাকা সব পাওয়ার পর আমি বড় হয়েছি, তার মানে এটা তোমার কথা মানবো ঠিক আছে, তবে জুলুম করতে গেলে সেখানে আমি মানতে পারি না। তুমি যাকে মারতে বলো সে তো দুশমন নয়, তার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে, তো দুশমন মানুষের হতে পারে না। শেষ পর্যন্ত লম্বা কথা, ইহুদি কুকুরের আওয়াজ শুনিয়া রাহমাতুল্লিল আলামিনের কাছে ক্ষমা চাইল। ক্ষমা চাইয়া মুসলমান হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আজকে এই জমিনের মধ্যে নবীর আদর্শওয়ালা উম্মত, হাই লেভেল, টপ লেভেল, নিম্ন লেভেলে, সর্বসাইডে অভাব নাই, শান্তির জীবন চলে। ও যুবক নবীর উম্মত, তুমি যেদিকেই তাকাও নবীর আদর্শওয়ালা যুবকের জমিনে অভাব নাই। আজকে তোমাকে আজান দিলে মসজিদে পাওয়া যায় না, বললেও তুমি বিভিন্ন মিথ্যা অজুহাত পেশ করে দূরে সরে যাও। এরে আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি,
দুনিয়াতে চিরদিন তো থাকা যাবে না, কেউ থাকতে পারে না, সবাই চলে যেত। আল্লাহর নবী বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। মানুষ এই কথা বিশ্বাস করে না, জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আযাব দেখায় দেয়। আবার কত কবরের লাশ 30 বছর পরে তাজা পাওয়া যায়। যাদের কবরে আযাব সব বেনামাজির কবর, আর যাদের কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দা বান্দির কবর। এরে পর্দার আড়ালের মা, আজকে তোমার মতো মা খাজা মঈনুদ্দিনের মা, তোমার মতো মা হাফেজে কোরআনের মা, তুমিও মা হাফেজে কোরআনের মাও মা, তুমিও মা বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা। তোমাকে যদি আজকে তোমার স্বামী বলে নামাজ পড়ো, মার্কেটে যাওয়া যাবে না, তুমি স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, ওই হুজুরদের কথা চলবে না রে মা। তোমাকে তো হুজুরদের কথা মানতে বলা হয় না, হুজুর কোরআন হাদিস দিয়ে বয়ান করে, তুমি মানবা না বুঝলাম শান্তির জন্য। কই তুমি মার্কেটে গিয়া তো শান্তি পাইলা না। স্বামী আর স্ত্রী মার্কেটে গিয়া দামি দামি জামা কাপড় কিনিয়া যখন হুন্ডায় রওনা হয়ে গেল, রাস্তার ভেতরে খাদকের দল, বখাটে যুবকরা, সন্ত্রাসী গ্রুপরা স্বামীর উপরে ছুরি ঠেকাইয়া মালসামানা নিয়ে স্ত্রীকেও নিয়ে অন্যদিকে চলে গেল। এই ঘটনা 2 বছর আগে এই দেশে ঘটছে। স্বামী কান্নায় বিভোর, স্ত্রীকে 1 সপ্তাহ পর্যন্ত খুঁজে পায় না। মার্কেটে যাওয়ার কারণে তোমার এই তো এতটুকুই ফায়দা হলো। হ্যাঁ, ইসলামে কিছু সুযোগ আছে, তবে সমাজ রক্ষা, ইসলামের ইজ্জত রক্ষা যদি হয়, চাকুরিও করবে, লেখাপড়াও করবে, তবে সীমাবদ্ধতার ভেতরে, ইসলামের সীমা লঙ্ঘন করে নয়। ওরে পর্দার আড়ালের মা, এই জমিনে এখনো বহু ইংরেজি পড়ুয়া লোকের মা আছে, তাহাজ্জুদ কাজা করে না, নাই নাই। অথচ তুমিও মা, আজান শুনো, নামাজ পড়ো না। একবারও চিন্তা করলাম সন্তানগুলো কোন পথে রেখে যায়? অনুরোধ করে বলছি, নবীর আদর্শের পাগল হয়ে সন্তানটারে মানুষ বানাও। কোরআনওয়ালা সন্তান রেখে যাও, তো দুনিয়াও শান্তি, পরকাল তোমার শান্তি। কোরআন পড়ার কারণে সম্মান আমাদের কমে নাই, নবীর আদর্শের কারণে সম্মান কমে নাই। অতএব অনুরোধ করি, ও যুবক আল্লাহর গোলাম, নবীর মুহাব্বত নিয়ে সামনের দিকে আগাও, তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর নবীর সুন্নাত জবাই করব না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো। সন্তান মানুষ অনেকে নিয়ত করে, আবার অভিযোগ, হুজুর বাড়িওয়ালা ফজরের আজানের সময় গেটের তালা খুলে দেয় না, নামাজে মসজিদে যেতে পারি না। এরকম বাড়িওয়ালা আছে না নাই? বহু বাড়িওয়ালা ফজরের নামাজে তালা বদ্ধ করে রাখে, মানুষ নামাজ পড়তে ইচ্ছা করলেও যেতে পারে না, যাইতে দেয় না। অথচ বাড়িওয়ালার দরকার ছিল একজন কর্মচারী, একজন দারোয়ানকে আলাদাভাবে বেতন দিয়ে রাখা, শুধু নামাজে ডাক দিবে ভাড়াটিয়াদেরকে। যদি এমন করতা, তোমার মেয়াদহীন বিল্ডিং আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করতে। অথচ তুমি এমন অবস্থায় চলছো, 14 তলা বিল্ডিং, 11 তলায় আগুন লাগছে, উপরেও না নিচেও না, কি ব্যাপার? তদন্ত করে দেখা গেল 11 তলায় আগুন লাগলো, নিচেও লাগলো না, উপরের ক্ষতি হলো না। কারণ কি? কারণ হলো টেলিভিশন সারিয়া নাচ গান আর উলঙ্গ নারীদেরকে নিয়ে মদের আড্ডা করেছে। এই কারণে 11 তলায় আগুন লাগছে, উপরেও লাগে নাই, নিচেও লাগে নাই, সব মারা গেল। বিল্ডিং এর মালিক ওই মজলিসে, সব মারা গেল। গাজীপুরের ঘটনা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কুদরতের নিদর্শন চোখে তাকাইয়া দেখতেছো। এই জমিনে হাজার হাজার মাদ্রাসা, কোরআনওয়ালা সন্তান, একও নবীর আদর্শওয়ালা না খাইয়া কবরে গেছে নাকি? কথা বলেন না কেন? যদিও তোমার মতো ভোগ বিলাস আর আরাম এসে নাই, তবে শান্তি অল্পের ভিতরে আছে। তুমি যদি উপর দিয়ে শান্তি দেখাও, ভালো করে আমরা জানি তোমার ঘরে অশান্তির আগুন জ্বলে।
অতএব আল্লাহর নবীর আদর্শ অন্তরে ঢুকাও। নবী বলেন যারা আমার আনুগত্য করে তারা আমাকে মানে, যারা আমার আনুগত্য করে না তারা আমাকে মানে না। নবীর আনুগত্য চাপার দ্বারা হবে না, সুন্নতের আমলের দ্বারা হবে। অতএব নবীর সুন্নতের আমলটা চালু করে দাও। নবীজির সুন্নাত প্রত্যেকটা ক্ষেত্রে, আঙ্গুলের নখ কাটবা কিভাবে ওখানেও সুন্নাত, চুল কেমনে কাটবা সেখানেও সুন্নাত, খানা খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত, চলার সুন্নাত, সংসার চালানোর সুন্নাত। আল্লাহর কাছে তওবা করে নাও রে আল্লাহ, এই জমিনে আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুল পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ মিডিয়ার অভাব নাই, আমি কেন পারবো না? মাফ করে দাও আল্লাহ। আজকে থেকে তওবা করে নিলাম, নবীর আদর্শ জবাই করবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি একজন তোমার খাস বান্দার পরামর্শ নিয়ে আমল ভালো করে চলার তৌফিক দান করো। এই নিয়ত যদি থাকে, তওবার খাতে নিয়ত, দুটো হাত আমার আল্লাহ দরবারে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, নবীজির সুন্নতের আগ্রহ অন্তরে ঢুকায় দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ তাআলা খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে আমল ভালো করার চেষ্টা করার তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين।